আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আজকের আবার কিন্তু হারকিপ্টে নাটকের একটি এপিসোড নিয়ে চলে এসেছি এবং সেখানে আজকের কেন এপিসোডটা এত ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আপনারা জানেন যে ভূপেনের যে বউ সেই লক্ষ্মী রানীর দাদা জগা টাকা চলে এসেছে এবং তারপরে কিন্তু এই যে দত্ত বাড়িতে হারাধন দত্তের বাড়িতে কিন্তু কার্যত একটা মানে হুলুস্থুলুস কাণ্ড হতে চলেছে। তো তো আজকের এপিসোডে আমরা যেটা দেখবো সেটাই হচ্ছে গিয়ে এরপরে কিন্তু গোল্লা আসবে। গোল্লাই কিন্তু প্ল্যান করে এই জগা ডাকাতকে ওর বাড়িতে নিয়ে এসেছে যাতে ওদের বাড়ির সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়, সেরকমই একটা ব্যাপার। পুরোটা এখন বলবো না, আমি হালকা কেটে কেটে দেখছিলাম তাই সেখান থেকে আপনাদের বললাম। চলুন সবাই মিলে একসাথে দেখি। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ভিডিও যে অরিজিনাল লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিন। তাই মশাই, তাই আপনি বলে থানায় যেতেছিলেন, কাহিনী কি একটু খুলে কইবেন? কাহিনী কি? আমি তো সেই কথাই করছিলাম বিয়ে মশাই। এবার এটাকে মনে হয় যাই কর, ভূপেন্দ্র যদি কাজটা করেছে খুব একটা ভালো কাজ করেনি কিন্তু। ওই বেটাই তোর আমি কিছু জিগেছি, তোর না কইছি আমি কথা না জিগেলে তুই ফটো ফটো করবি না। চুপ। না না বিয়ে মশাই, আপনি মাসে জিজ্ঞেস করতেছেন না, মানে সেই জন্যই করছি। দেখছেন তো মাসে তো আপনার কোনো কথার উত্তর দিচ্ছেন না, তাই আমি করছিলাম আর কি। ওই বেটাই কথা কনিতে কিছে, দরজাবি তো খুলতে ছিল না, অনেক খুলছে না। কি হলো তবে মশাই, কইলেন না তো কি লেগে থানায় যেতেছিলেন? ছেলের গাছ বিক্রি করছে চারটে। আরে আজকালকার জমানায় কোর্ট কাচারি করে কোনো লাভ আছে? আচ্ছা, আপনাকে লোকাল থানার ওসির নাম জানেন? আমি বললাম জানি। কি হলো, কথা কান না কেতা মশাই? কথা আর কি হবে, তোমাকে মনে যা নেয় করে দাও। বাবা, এইটা কিন্তু ঠিক হইতাছে না। আমার দাদা পয়লা এসে আপনার বাড়িতে যত্ন আত্মি তো করতেছেনই না, সুন্দর করে দুইটা কথা কইবেন সেটাও কইতাছেন না। জানেন দিনের পর দিন কত মানুষ আমার দাদারে নেমন্তন্ন করে লইবার পারে না। বুঝলাম, তোমাকে ফ্যামিলির লোক অনেক উঁচে ধরে, তো আমাকে নিয়ে টানা হিটা হচ্ছে কেন? ও মা, আপনি তো টানা হাতে কিছুই করলাম না, খালি জিগেইছি আপনি থানায় যেতেছিলেন কেলা, ওইটা কোন? আমি আর কি কব, তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো যে আমার কি সর্বনাশ হয়েছে। আমার বোনের কাছে আমি জিগেবার চাই না, আপনার কাছেই জিগাই। জিগাই জিগাই মানে জিজ্ঞাসা? আপনি কয়ে ফেলেন না। আপনি কয়া ফেলেন? তোমাদের সাথে তো আমার কোনো বাদাবাদি নাই। আমার কুলাঙ্কার সাওয়াল আমার মাথায় বাড়ি দিছে, আমি যা থানায় যাচ্ছিলাম তার নামে কেস করবেন। আমার পাঁচটা আমি এগুনিকা সেমিজে বেড়াচ্ছে। আরে আপনার পোলায় আপনার 5টা গাছ বেঁচে ভালাইছে, তাতে আপনার মাথায় বাড়ি পড়ে গেছে গা। আরে না বেঁচে বা করবো কি, ওর কোনো সোর্স অফ ইনকাম নাই, নয়া বিয়া করছে, পকেটে মাল পানি নাই, তাই 2-4টা গাছ বেচছে। আর এইটালে আপনার থানা পুলিশ করতেছেন? আমি তো মাসে সেই কথাই করছিলাম, উল্টা মাসে ওই কেসের মধ্যে তো আমার নামে ডুয়া দিতে চাই। থামবে বস। ওকে, আরে কি ভালো আছে? জি বস, চলে আইছেন, খুব ভালো হয়েছে। চা পানি তো জোটে নাই, এ মিলো নাই। কোনো হুশ নাই তো গো, না বাড়িতে অতীত মেয়ে। তুই শালা কোনো কামের এই না। এ তোর সর্দি কই? হ্যাঁ বৌদি, আপনি জলদি যান, চার পানি বহান। এই চা চিনি কম দেখ, বেটা অতীত আইছে, একটা ব্যবস্থা করবি কোনো ধর। যা মুখরা ধর, মুখরা কি চলে তো কমাই দে মামা, মুখরা চলে। মুরগি মুরগি আমাকে রান্না করা উঠবে না, অসুবিধা নেই, বাজার তো খাসির মাংস নিয়ে আসা হয়েছে, তাই না বৌদি? এ তুই ফটর ফটর কম করো, ওই জিনিস বাইট করছে তুই দেখো না, তো ডর নাই। ডর নাই? তুই যা, ওই আত্মক দিবে, পানি রেডি কর। চাই দিছে ভাই জিনিসটা একটু ঢিলা আছে, আর ঢিলা আছে একটু। কিছু নয়, ঢিলা আছে। 2-3 সোবার টোবার দিলে এমনিতে ঠিক হয়ে যাবে। তো মামায় কিন্তু খুব নরম মানুষ এমনিতে, বুঝছেন তো, খুব একটা ডর টর দেখানোর দরকার নাই। মানে আপনি সাধারণত যেই ধরনের কাজ করেন মামার জন্য তা লাগবে না, যা মুখে বলবেন সেগুলোই শুনবে। আব্বা, আমার কপালের বিলাট কিন্তু শুকিয়ে যাচ্ছে।
কপালে বিলা কালি পরে আমি ধরে নেব যে আমার মার্ডারের কোনো অ্যাকশন হবে না। অ্যাকশন তো নিবেরই গেছিলাম রে বহর, তুই তো নিজের চোখে সবই দেখলু। হ্যাঁ দেখলাম, ভালো করে তো দেখলাম। আপনার স্ত্রীর এক ধাক্কায় আপনি ভয় পেয়ে গেলেন। তুই বেশি কথা কইস রে বহর, আমি ভয় পেয়ে গেলাম তো কিটা কাটলো। ক লাগবে কে? আপনার কর্মকাণ্ড দেখে আমি বুঝতেছি না। আপনার কথা দুর্বল হয়ে গেছে, আপনি নিজে পুতায় গেছেন। গেলাম তো কিটা কাটলো। ক লাগবে কে? আপনার কর্মকাণ্ড দেখে আমি বুঝতেছি না। আপনার কথা দুর্বল হয়ে গেছে, আপনি নিজে পুতায় গেছেন। তোর মা আমার সাথে এই বয়সে যে ব্যবহার করলো, আমি কি করবে পারি তুই ক শুনি। এতক্ষণ পর আসি আপনার এই কথাটা শোনা লাগবে, কি করবেন? আপনার শোনা লাগবে কিসের জন্য? আপনি মারের বদলে মার দিবেন, যেরকম আমি রক্তের বদলে রক্ত চাই। কয়ে দিল একটা কথা, তোর আম্মাকে আমাকে মারিছে নাকি? আপনি কি করছেন আব্বা? মায়ের খায় আপনি হজম করে ফেলা দিচ্ছেন। এই যে আপনার বোর প্রতি আপনার আজাইরে দরদ, এর জন্য কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি কয়ে দিলাম। জলদ জানত দিনের আলোয় আমার চোখের সামনে আপনার হাতের তে লাঠি কাইরে নিয়ে আপনার ধাক্কা মেরে দিল, আর আপনি করছেন যে মায়ের খান নাই। তালি পরে কি আমার মতো আপনার মাথা ফাটিয়ে রক্ত বাইর করে দিলি, তারপর আপনি স্বীকার করবেন যে আপনার মারা হয়েছে? ওরে রাগের মাথায় একটু ধাক্কা ধাক্কি হয় রে বাপু। এই তো এই তো আব্বা, এই তো এতক্ষণ পর আপনার মুখ দিয়ে আসল কথা বাইরে হয়েছে। কথা বাড়াইছে। তালি পরে আমার মার্ডার কেসের আর আপনি কি ঘোড়া ডিমের বিচার করবেন? তার মানে রাগের মাথায় এটাও একটা ঘটে যাওয়া ঘটনা আপনার কাছে মনে হচ্ছে, তাই না আব্বা? আচ্ছা তুই এখন আমার তালি কি করবেন কইস? কি করবেন কোষ মানে? থানায় চলেন, কেস করব। কপালের রক্ত শুকিয়ে গেছে, তাতে অসুবিধা কি? দরকার হলে মানে থানার কাছে যায় কোন একটা গাছের সাথে মাথা গুঁতি দিয়ে রক্ত বাইর করে নেব। আর শোনেন, এই কেসে আমার নামটাও জড়ায় দেওয়া লাগবে, যাতে আপনার যে ধাক্কা মারিছে সেই ধাক্কার প্রতিশোধ নেওয়া হয়ে যায়। দেখছেন, রক্ত শুয়ে কপাল খটখটা হয়ে গেছে। আর কতক্ষণ আপনি দেরি করবেন? আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন আব্বা। তাই বস আরো 2-4 দিন তো আসেন নাকি ব্যস্ত থাকুক? আর ব্যস্ততা বুঝেছি তো, আমরা যারা রাজনীতি করি আমগো দুনিয়ার কাম, দুনিয়ার ঝামেলা। আর যেদিন এই ঝামেলা জমেলা আমগো থাকবো না, তখন আমগো কোনো কামই নাই, কোনো দামি নাই, আমরা ইনভ্যালিড হয়ে যাবো গা। বুঝছস? বিয়ে হচ্ছে কি রাজনীতি করেন? কোন পার্টি? মানে ছাত্র জীবনে তো আমি পার্টি করতাম। তুই তোর ছাত্র জীবন ছিল, তোর ছাত্র জীবনও ছিল। হাই স্কুলে ঢুকছিলি তুই, সালামি করা জায়গা পাও না। দেখাগুল দাদা আমি খুব লক্ষ্য করে দিয়েছি, মানে সুযোগ পালেই তুমি আর পিছনে লাগবা, এটা কিন্তু একদম ঠিক না। ভূপেন্দা আর আমার ডিগ্রি একদম সমান সমান। বিশ্বাস না তারা জিজ্ঞেস করে দাও। এ ভূপেন্দা তুই কর, আমি কি মিথ্যা কথা করছি? না মিথ্যে কথা করছো না, তা একটু ভুল আছে আর কি। মনে করে যে আমি ফর্ম ফিল আপের টাকার অভাবে পরীক্ষা দিতে পারিনি, আরো 2-3 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক ফেল করেছি। আরে হোসে যেটাই হোক, ব্যাপারটা তো সমানই, ডিগ্রি তো একই কথা, আন্ডার ম্যাট্রিক, তাই না? কি এবার প্রমাণ হয়েছে গুল্লাদা যে আমি ছাত্র রাজনীতি করেছি? আরে হয়েছে, এটা লোক পেঁচাল পাড়ার কিছু নাই কা। আর কথা হয়েছে গিয়া রাজনীতি তো একমতো ফেল করে না পোলাপানি করবো, 14 বছর ফেল করে এরা রাজনীতিতে আইব। আর বালা পোলাপান যদি রাজনীতি করে তাহলে তারা লেখাপড়া করা পারবো না, ওরা বারবার ফেল করবো। আরে আমার কথাই ধরো না, এই যে আমি অক্ষণবিত ছাত্র নেতা। বস কি বললেন এই যে? আপনি এখনো ছাত্র নেতা? আমি মনে করছি যুব নেতা বস। আর না না, যুবক হইতে টাইম আছে, বহুত টাইম। পোলাপান বিয়া শাদি দেবো, তারপরে আমি যুবক হবো। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত বিয়ে মশা। মানে একটা অভিজ্ঞতার দরকার আছে না? আরে এত তাড়াতাড়ি যদি আপনি যুবক হয়ে যান, মানে যুব নেতা হয়ে যান, তাহলে তো অভিজ্ঞ ছাত্র নেতার একটা ঘাটতি বেড়ে যাবে না? ঠিক কইছি না বিয়ে মশা? আবে বাদ দে না সব রাজনীতির পেঁচাল। হ্যাঁ এই ছেলে বোনের বেশ 2-4 দিন বেড়ামু তা না, হে না রাজনীতির পেঁচাল আয় পড়ছে না। ওই যে একটা কথা আছে না, ডেকি স্তরকে গেলেও বলে ডান বান্ধে, আমি অবস্থা হচ্ছে ওইটাই। এটা যে পরিমাণ তেল তুই দেওয়া মানছে রে,
তুই এক কাম করিস, ওই শিবানী যে কালে রান্ধে না, এই পাশে খালি তেল দিতে থাকবি, বক বক করবি, তেল ছাড়া রান্ধা হয়ে যাবে। হায় রে ভগবান, এ কি তোমার বিশ্বের ভগবান? হ্যাঁ ও বাবা, বাবা ভগবান কোন পাপে আমার ঘরে এত বড় বিপদের মধ্যে ফেলাইছে বাবা। এখন তো আমার মনে হচ্ছে কি মেহেগিরি গাছ গেছিল, এমন বিপদ তো ছিল না। এখন তো তোমার জীবন বেঁচে নেই, আমার ঘরে দায় হয়ে যাচ্ছে বাবা। নিজের সাল বলে কোনোদিন এত নিষ্ঠুর হয়? নিজের বাপে পাড়ার জন্য ডাকাত ভাড়া করে আনিছে বাবা। ভাড়া করে আনলেও তো একটা আশা ভরসা আসছিল রে মা, বেশি পয়সা দিয়ে হাত করা যেত, কিন্তু এই যে তাকের ঘরের ডাকাত। কি গো বাবা, ডাকাতের চেহারা কেমন? হ্যাঁ চেহারাও ডাকাতের মতো। জায়গাটা কি দেখেছে? ও বাবা, সত্যি সত্যি কি ডাকাত আছে? তাও আছে ওরে মা, চকচকে একখান ডাকা। ও বাবা, বহরের পিসির সাওয়ালও কি তাহলে ওই ডাকাতের দলের লোক? হায় রে ভগবান, আমার তো দম বন্ধ হয়ে আসছে। মানুষের উপর দিকে কিচ্ছু বোঝার উপায় নাই বাবা। ওরে মজুরের ভাগ্নের কথা তো পরে রে শিবানী, আমি চিন্তা করতেছি তোর ভাইও কি ওই ডাকাতের দলে নাম লেখাইছে নাকি? আমার তখন তাই মনে হচ্ছে। তাছাড়া কিসের জন্য তোমার সাওয়ালে মেহগনি গাছের এই ধরনের ঘটনা ঘটাবি? এত বছরে সে যা করে নাই। ঠাকুরজি, আমার লগে একটু আহত। শিবানীক ডাকতেছে ওকে? আমার দাদারে জল খাবার দিব। আচ্ছা বাবা, আপনি বুঝতেছেন না কেলা? দাদা হইতেছে গিয়ে আপনার বাড়ির কুটু। এবারে মানুষ যদি দাদারে আপ্যায়ন না করে তাহলে খারাপ দেখা যায় না? না না, আমার মেয়ে ওই ডাকাত ফাকাতের সামনে যাবি না। তোমাকে যা খুশি তোমরা তাই করো গা, যাও। আমার মেয়েক নিয়ে টানটানি করো না। কি যে কর না বাবা, আমার দাদাই ডাকাত হইছে তাতে কি? আত্মীয় মানুষ না? তাছাড়া বাড়ির কুটুমরা আপ্যায়ন না কইরা আমি তো আমার শ্বশুর বাড়ির বদনাম হইবার দিবার পারি না। ও ঠাকুরজি, চলো তো, ডরের কিছু নাই। আমি সব রেডি করে দিতেছি, তুমি খালি সামনে নিয়ে দিবা। কইলাম তো শিবানী যাবি না। আচ্ছা, খামাখা আপনি ভেজাল কইরা জটিলতা বাড়াইবার কেন চান বুঝি না। এতক্ষণ হয় আমার দাদা এই বাড়িতে আইছে, শিবানী এখন পর্যন্ত দাদার সামনে যায় নাই। অন দাদা যদি মাইন্ড কইরা মাথা গরম কইরা বসে তখন কি হইব কন? মানে এটাই এত কোনো মানে যে নাটক হচ্ছে রাজনীতির পেশাল বহুত হয়ে গেছে কারণে সব বাদ তো গোল্লা। এই চতুর্মুড়ার সার্বিক পরিস্থিতি কি? সার্বিক পরিস্থিতি বললে বস এখন গুল্লা মিলন, তুই একটু যাতো ভাই, আমি একটু কথা কব। ভূপেন্দা, তুমি এটা কি করছো? আরে আমি থাকলে অসুবিধা নেই। এতক্ষণ যে আলোচনা হয়েছে, মানে আমি তো থাকলাম, কোনো অসুবিধা হয়েছে? ওরে রাজনীতির আলোচনা যদি আর একটু আগে তাহলে দেখা যাবে না আমি আর বিয়ে মশাই একই মাটির মানুষ। গোলদা, তাহলে তুমি এই পরিস্থিতিটা বর্ণনা শুরু করো দে। তুই কি রাজনীতি করছো? তুই তো আদব কায়দাই শেখো নাই। ভূপেন তোর বড় ভাই, তুই করিয়ে কও আরে। আর সে একটা কথা বলছে, অর্ডার করছে, তুই ফলো করো না কা? যা। আরে এটা কি করছো? বড় ভাই হলে কি সব কিছু সে বেশি বুঝবে না? সবচেয়ে বড় কথা হচ্ছে ভূপেন্দ্র তো সব পরিস্থিতির ঘটনার সময় উপস্থিত ছিল না। কারণ বিয়ে মশাইটা যদি প্রকৃত ঘটনা, আসল ঘটনার খুলিয়া করতে হয় তাহলে তো আমার রাগ। তোর না তোর বাইরে যেতে কইছে, তুই যাত্রা গেলা? হ্যাঁ, আবার তর্ক করতে চাস? একটা কথা হল, আমি বললাম মুখে মুখে তর্ক করে একদম পছন্দ করি না। এই আজকে কইছি তারপরে তো মুখে করলাম কমু না, বুঝছস তো? সেকেন্ড টাইম নো কথা, বুঝছস? একটা বস এখানে আসছে বললে আমি এইবারই আইছি, নাহলে তোকে বাড়ি কি মধু? এবারই আসা তো আমি বাদই দিয়ে দিছি। লজ্জার মধ্যে ফালাই দাও। অতীত মেহমান আইছে, চা নাস্তা দিবি না, শুকনো কথায় চিড়ে ভিজাইতে আছে। ওকে তুই বই রইছো কা? আচ্ছা যা। এখানে আবার কি হয়েছে? এই বহর এসছে, এই নহর এসছে। এই হরার এক কাপ চা দে, সাথে একটা বুন্ডুটি দে, খিদা লাগিছে। সাথে কি? এই বকুল, তোকে যে শর্তটার কথা কইছিলাম সেটা নহরে কয়ে দে। কোনটা ফরাদ ভাই?
ও এত তাড়াতাড়ি ভুলে গেছাও, দোকান কি আবার বন্ধ করবো? ও মনে পড়িছে, ভাবি চেহারা প্রসঙ্গ তো। শোনেক নহর, এই ফরদ ভাইয়ের দোকানে স্ত্রী প্রসঙ্গ আলোচনা করা একদম নিষেধ। স্ত্রীর প্রসঙ্গ এমনিতেই আমার বন্ধ হয়ে গেছে রে মুকুল। ওর সাথে দেখা নেই সেই কোন সময় থেকে। বোর সাথে কতদিনের জন্যই তো দেশ একেত বন্ধ হয় সেই চিন্তা করে। খুব একেবারে মস্তান হয়ে গেছে তাই নিয়ে। আমার দোকানের কাপ ভাঙে পার পায়ে গেছিল জন্য কি ওই ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে পার পায়ে যাবো মনে করিস? থানায় চলে গেছে। তো 4 বন্ডটি দিবের কইছি ফরাদ দে তো। তো বন্ধুরা দেখলাম অসাধারণ একটা শেষের এপিসোড, পার্টটাও কিন্তু কিন্তু শেষের অসাধারণ। পার্ট সত্যি 86 থেকে 90 যে পার্ট চলছে বেশ ভালো। নাটকটা একটা জিনিস বোঝা যাচ্ছে, নাটকটার মধ্যে মানে জিস্ট আছে। সব যারা ধরনের দেখেনি নাটকটা তাদের কাছে অনুরোধ করবো কেটে যাবেন না, নাটকটা একটু এপিসোড গুলো পরপর মন দিয়ে দেখুন, ভালো লাগবে। প্রথমটা হয়তো কেটে কেটে যদি মাঝখান থেকে দেখেন বুঝতে পারবে না ব্যাপারটা, টোটাল ব্যাপারটা কি আছে। নাটকটাকে পুরো দেখলে তবেই কিন্তু এপিসোড গুলো আপনি এই নাটকের মধ্যে ইন্টারেস্ট পাবেন। তো বন্ধু আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।